আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে ইহুদিদের আদি পিতা ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম, যার আরেক নাম ছিল ইসরাইল। তার সন্তানদের বলা হতো বনি ইসরাইল। ফেরাউনের দাসত্ব থেকে মুসা আলাইহিসসালাম যখন অলৌকিকভাবে সাগর পার করে এই জাতিকে মুক্ত করেন, তখন আল্লাহ এদেরকে শ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়েছিলেন। কিন্তু এত নেয়ামত পাবার পরও তারা চরম অবাধ্যতা শুরু করেন। মুসা আলাইহিসসালাম একবার ৪০ দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। ঠিক সেই সময়ে ইহুদিরা সব ভুলে একটি সোনার বাছুর বানিয়ে সেটার পূজা করতে শুরু করে। এভাবে তারা মূর্তি পূজারী হয়ে গেল। এরপর আল্লাহর দেয়া প্রতিটি নেয়ামত অবমাননা করা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তাদেরকে পবিত্র নগরী জেরুজালেম জিহাদ করার নির্দেশ দেয়া হলে তারা তা অহংকারের সাথে অমান্য করে। পরে এই অহংকার আর অবাধ্যতার জন্য শাস্তি হিসাবে আল্লাহ তাদের ৪০ বছর মরুভূমিতে যাযাবর করে রাখেন। মরুভূমিতে শাস্তি শেষ হবার পর বনি ইসরায়েলরা যখন আবার বসতি স্থাপন করল, তখন তাদের ঈমানি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ আইন দিলেন। ইহুদিদের জন্য শনিবার দিন ছিল পরম পবিত্র। এই দিনে কোনো দুনিয়াবি কাজ, বিশেষ করে ব্যবসা বা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু এখানেই ছিল আল্লাহর এক অদ্ভুত পরীক্ষা। সপ্তাহের বাকি ৬ দিন সমুদ্রে কোনো মাছের দেখা মিলত না, কিন্তু শনিবারের দিন সকালে অলৌকিক উপায়ে লাখ লাখ মাছ পানির উপরে এসে লাফালাফি করত। ইহুদিরা এই লোভ সামলাতে পারল না। তারা সরাসরি আল্লাহর আইন ভাঙল না, কিন্তু এমন এক চালাকি করল যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তারা সমুদ্রের পাড়ে বড় বড় নালা বা গর্ত খুঁড়ল। শনিবার দিন যখন মাছগুলো জোয়ারের সাথে নালায় ঢুকতো, তারা নালার মুখ বন্ধ করে দিত। এরপর রবিবার দিন তারা সেই মাছগুলো ধরত এবং তারা ভাবল তারা আল্লাহকে ধোঁকা দিয়েছে। কিন্তু মহাবিশ্বের স্রষ্টাকে কি ধোঁকা দেওয়া সম্ভব? তাদের এই ধৃষ্টতা এবং প্রতারণার কারণে আল্লাহর চরম গজব নেমে আসে। পবিত্র কোরআনে সূরা আল আরাফ এবং বাকারায় স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ তাদের উপর লানত দিলেন এবং বললেন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। বনি ইসরায়েল জাতির সবচেয়ে বড় অপরাধ ছিল তারা তাদের নিজেদের সংশোধনের জন্য আসা নবীদের ওপর অত্যাচার করত এবং তাদের হত্যা করত। ইহুদি ঐতিহাসিক জোসেফের বিবরণ এবং ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় এরা শত শত নবীকে হত্যা করেছে। যে জাতি নিজেদের গাইড করার জন্য আসা আল্লাহর প্রেরিত পুরুষদেরকেই হত্যা করতে পারে, তাদের নিষ্ঠুরতার সীমা কতখানি হতে পারে। তারা হযরত জাকারিয়া আলাইহিসসালামকে বাঁশের খোরলে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছিল। তারা হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মাথা কেটে এক পাপিষ্ঠ নারী সন্তুষ্টির জন্য উপহার হিসেবে থালায় করে পাঠিয়েছিল। এরপর যখন যীশু খ্রিস্টের প্রবর্তক হযরত ঈসা আলাইহিসসালাম বা যীশু আসলেন, ইহুদিরা তাকেও মেনে নেয়নি, বরং উল্টো রোমান শাসক পেন্টিয়াস পিলাতকে উস্কে দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করেছিল। যীশুকে যখন মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল, তখন ইহুদিরা চিৎকার করে বলছিল, ওর রক্তপাতের অপরাধ আমাদের ও আমাদের সন্তানদের ওপর বর্তাক। খ্রিস্টান থিওলজিস্টদের মতে ইহুদিরা নিজেদের মুখেই নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর এই অভিশাপ টেনে নিয়েছিল। আর ঠিক এ কারণেই খ্রিস্টান বিশ্বে পরবর্তী ২০০০ বছর ধরে ইহুদিদের ঈশ্বরের হত্যাকারী হিসেবে চরম ঘৃণা এবং অভিশপ্ত জাতি হিসেবে গণ্য করা হতো।